কাতালান কোচ পেপ গার্দিওলা বলে সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার মাধ্যমে ম্যাচ নিয়ন্ত্রণে পারদর্শী, তবে এটি তার কোনো দলের জন্যই এক রাতেই শেখার বিষয় নয়। এর পেছনে থাকে নিয়মিত অনুশীলন, উচ্চ পর্যায়ের মনোযোগ এবং খেলোয়াড়দের কৌশলগত বোঝাপড়া। গার্দিওলার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কার্যকর অনুশীলন পদ্ধতির নাম রন্দো। বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ এবং ম্যানচেস্টার সিটিতে তিনি ব্যাপক সাফল্যের সঙ্গে এই অনুশীলন পদ্ধতি ব্যবহার করেছেন। অন্যান্য অনেক কৌশলের মতোই রন্দো নিয়েও গার্দিওলার প্রেরণা এসেছিল কিংবদন্তি কোচ ইউহান ক্রুফের কাছ থেকে। বার্সেলোনায় গার্দিওলার অধীনে খেলা মিডফিল্ডার জাভি হার্নান্দেজ বলেন, প্রতিটি অনুশীলনের মধ্যে রন্দো ছিল সবথেকে ভালো অনুশীলন। এই রন্দো আপনাকে বলের প্রতি দায়িত্ববান হতে শেখাবে। যদি আপনি একবার মাঝখানে ঢুকে যান তাহলে সেটা খুবই অপমানজনক, কারণ সবাই হাততালি দেয় আর হাসে। তাহলে চলুন জানি যে রন্দোটা আসলে কি। মূলত এটি পায়ের এমন এক ধরনের খেলা যাকে বলা হয় পিগি ইন দ্য মিডল। তবে এই খেলার জন্য প্রয়োজন অবিশ্বাস্য টেকনিক্যাল দক্ষতা। সাধারণত গার্দিওলা তার ট্রেনিং সেশনে 8 ভার্সেস 2 রন্দো ব্যবহার করে থাকেন। 8 জন খেলোয়াড় গোল হয়ে দাঁড়িয়ে পরস্পরকে পাস দেন আর মাঝের 2 জন তাদের থেকে বল কেড়ে নিতে চেষ্টা করেন। শুনে সাধারণ মনে হলেও এই অনুশীলনটি অত্যন্ত কার্যকর। বাহিরে থাকা খেলোয়াড়দের লক্ষ্য থাকে একটি নির্দিষ্ট টার্গেটকে ছোঁয়া, সাধারণত 30টি পাস। মাঝখানের কেউ যদি বল কেড়ে নেয় তাহলে অনুশীলন পুনরায় শুরু হয়, আর যিনি বল হারান তিনি মাঝখানে যান। এই ট্রেনিং এর মাধ্যমে খেলোয়াড়রা সংকীর্ণ জায়গায় তাদের টেকনিক উন্নত করে, বুদ্ধিমান মুভমেন্ট শিখে এবং খেলোয়াড়দের ছোট ছোট ত্রিভুজ পাসের মাধ্যমেও চালাতে বাধ্য করে। এই বিষয়গুলো সবই পরিষ্কারভাবে বোঝা যায় যখন তার দল মাঠে নামে, আর ম্যানচেস্টার সিটির এই ক্ষেত্রগুলোতে তো উন্নতি চোখে পড়ার মতো। ডিফেন্সের দিক থেকে যদি আমি চিন্তা করি তাহলে রন্দো আরো বেশি ইফেক্টিভ। রন্দো ট্রেনিং এ যারা মাঝখানে থাকে তারা সর্বোচ্চ দক্ষতায় প্রেস করতে শেখে এবং বলধারীর অভিপ্রায় বোঝার চেষ্টা করে। ম্যাচে যা কিছু ঘটে শুটিং বাদে সবকিছুই রন্দোতে করা যায়। ক্রুইফ একবার বলেছিলেন, জায়গা তৈরির জন্য লড়াই, বল পজিশনে থাকলে কি করা উচিত এবং বল পজিশনে না থাকলে কি করা উচিত, এক ছোঁয়ায় ফুটবল খেলা, করা মার্কিং এ মোকাবেলা করা এবং কিভাবে বল ছিনিয়ে নিতে হয়, এই সবকিছুই শেখায় রন্দো। আর গার্দিওলা ঠিক এই বিষয়টাই খুব গভীরভাবে বিলিভ করতেন। এজন্যই তিনি তার ট্রেনিং সেশন শুরুই করেন রন্দো দিয়ে। এর বিভিন্ন ধরন আছে, যেমন 6 ভার্সেস 2, 5 ভার্সেস 2 কিংবা 3 ভার্সেস 1। মাঝে মধ্যে গার্দিওলা একটি পজিশনাল গেমেও যান, যা রন্দোর মতোই তবে কিছুটা বাড়তি উপাদান সহ। এই ড্রিলটি হয় 4 ভার্সেস 4, যেখানে 3 জন নিউট্রাল খেলোয়াড় থাকে যারা বল যার কাছে থাকে সেই দলের পক্ষে খেলেন, যার ফলে এটি অ্যাপ্লাই হয় 7 ভার্সেস 4-এ। তবে যখন এক দল বল ফিরে পায় তখন ড্রিলটি চলতে থাকে। যাদের কাছ থেকে বল চলে গেছে তারা সঙ্গে সঙ্গে কাউন্টার প্রেস করতে পারে বল পুনরুদ্ধারের জন্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো এই ড্রিল খেলোয়াড়দের বল ছাড়া বুদ্ধিমানের মতো চলাফেরা করতে শেখায়। এই অনুশীলনের তীব্রতাও খুবই গুরুত্বপূর্ণ। গার্দিওলা সর্বোচ্চ মনোযোগ দাবি করেন কোনো খেলোয়াড় যেন অলসতা না করে বা মজা না করে। কোনো প্লেয়ার যদি রন্দোতে 100% এফোর্ট না দেয় তাহলে গার্দিওলা সেই প্লেয়ারকে রন্দো খেলতেই নিষেধ করে দেয়। গার্দিওলা তার ট্রেনিং সেশন নিয়ে খুবই সিরিয়াস থাকেন, যার ফলে প্লেয়ারদের তার সাথে প্রথম মানিয়ে নিতে খুবই কষ্ট করতে হয়। কিন্তু কোনো প্লেয়ার যদি তার সাথে ট্রেনিং সেশনে অভ্যস্ত হয়ে যায় তাহলে গার্দিওলা নিশ্চিতভাবে সেই প্লেয়ারের থেকে সর্বোচ্চ আউটকাম নিয়ে আসতে পারে।